আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আমি আপনাদের অনুরোধ করে বলবো, বাবা আল্লাহ যেই কথাটা বলেছে, আল্লাহর কথা, আল্লাহর হুকুম বাদান পালন করা লাগবে। যেমন আপনার আমার বাদান গার্জিয়ান ছিল, বাবা আছে না নাই? কথা কর না কে? আমরা যখন ছোট ছিলাম, এই বাবা আপনার ছেলেকে যখন বলছে, বেটা রে তুমি এই কাজটা করো, ওই কাজটা যদি বাদান না করি, মা বাবা খুশি হয় না, বাদান বেজার হয়। বারবার যদি বুঝান যায়, বেটারে এই কাজটা করো, যদি না করা যায়, মা বাবা বলে বাড়ির বাদ তোর জন্য বন্ধ। যখন ঠিক কিনা? মা বাবা বলে তুই বাড়ির থেকে বের হয়ে যা। এই যুবকটা গায়ে আছে বাজান শক্তি, যৌবন বয়স, কথা বুঝতেছেন না? যুবক বলতেছে তোমার বাড়ি না থাকলে আমার কি হবে, যে আমি চললাম। করে ছেলেটা বাড়ির থেকে বাদাম চলে গেছে, 5 দিন 6 দিন হয়ে যায়, আর ছেলের খবর নাই। ছেলে তো বাড়িতে আসে না। মা চিন্তা করে, বাবা চিন্তা করে, আমার বেটা রাগ করে কোথায় গেল। বাবা মা চিন্তা করতেছে, মনে হয় ওর নানার বাড়ি গেছে। তখন একদিন সকালবেলা বাবা ছেলেকে খোঁজার জন্য গেছে, যায়া দেখে রাগ করে ছেলেটা তার নানার বাড়ি রয়েছে। এবার বাপ যা হাজির হয়েছে, কি সোনা চাপি দিলে গুগু কোনে আছে? আমি আমার নানার বাড়ি আছি। তোর তো নানার বাড়ি বুঝলাম, এটা যে আমার শ্বশুর বাড়ি। বাপ বাপ ছেলে বলতেছে তোমার শ্বশুর বাড়ি না থাকলে আমার কি হবে, চললাম আমি। ও চলে গেছে কার বাড়ি? ওর খালার বাড়ি। কথা কয় না, কার বাড়ি? খালার বাড়ি চলে গেছে। আমার ভাইরা, আমার খালার বাড়ি যখন গেছে, বাবা পিছনে পিছনে যা দেখে খালার বাড়ি, কি সোনা চাপি দিলে গুগু ঘুরে আবার কোনে আইছে, তাই আমার খালার বাড়ি। তোর তো খালা, খালা কোথ থেকে বাঁচিস? তোর খালা হলো আমার শালি। নাম নাম দিবার থেকে। তখন তোমার শালির বাড়ি না থাকলে আমার কি হবে, চললাম আমি। মানে ও গা তেরি, ও ঘুরিয়ে চলে গেছে ওর ফুপুর বাড়ি। কার বাড়ি? ছেলের কি বাড়ি? ফুপুর বাড়ি। যেরকম কি বাড়ি? ফুপুর বাড়ি। এবার পরের দিন বাবা ওই ফুপুর বাড়ি যা দেখে, কি আমার ঘুরে কোনে আইছে, আমি আমার ফুপুর বাড়ি। তোর তো ফুপু হয়, হে তো আমার বোন হয়। কি ঘুরে দূরে না কাছে? কথা কয় না, আগে গেছে দূরে, তারপরে খালার বাড়ি একটু কাছে, তারপরে ফুপুর বাড়ি কাছে না দূরে? কয় ঘুরে ঘুরে না কাছে আসতেছ? তোর তো ফুপু, আমার হলো বোন। এমন আর উপায় আছে? ঘুরে কোন জায়গা আসা লাগে? বাবার বোনের কাছে। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আমার ইবাদত আর বন্দেগী করবার জন্য। বান্দা তোমরা যদি আমার নামাজ না পড়ো, আমি আল্লাহ তোমাদের নামাজ পড়তে বাধ্য করব না। রোজা করো নাই, তারপর আমি তোমার মাথায় বাড়ি দেব না। হজ করো নাই, তারপর আমি তোমার জন্য বাতাস বন্ধ করে দিব না। আল্লাহ বললেন, ইল্লা বিস সুলতান। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, ইল্লা বিসুলতান, আমার আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে তোমরা বের হয়ে যাও। তুমি যদি মনে করো আল্লাহ তোমার আকাশের নিচে আর জমিনে থাকবো না, আমি মালয়েশিয়া যাব। মালয়েশিয়ান কার আসমান? জোরে কন। ওখান থেকে যদি বলেন না না আমি আমেরিকান যাব, আমেরিকানের জমিন ডাকাত, আকাশ কাট, চতুর্দিকে আল্লাহর আসমান, কোথায় যাবে ওসমান? কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার যেই জায়গা যাইবে সেই জায়গা হলো আল্লাহর জমিন, আল্লাহর আসমান। কোথায় ঘুরে ঘুরে যাবে আপনি ওসমান? বাঁচার কোনো পথ নাই, অতএব ইবাদত করা লাগবে আমার আল্লাহর। আল্লাহ বললেন, ইল্লা বিস সুলতান। আমার ভাইরা, আমার নামাজ না পড়লে আল্লাহ মাথায় বাড়ি দিবে না। এই যে সামনে রমজান মাস আসতেছে, রোজা না রাখতে মাথায় বাড়ি দিবে না। এই তো আগামী কালকের দিন পরেই হলো বাদান শবে বরাত। কি বরাত? ওই দিন সারা বছর নামাজ পড়বে না, ওই দিন 69 রাকাত নামাজ পড়ে।
কয় রাকাত? তুই যে 69 রাকাত নামাজ পড়লি, সারা বছর তোর ফরজ নামাজ নাই, তোর নফল পড়ে 5 পয়সার দাম নাই। না এখন তো ঠিক করবি নি, কিন্তু মঙ্গলবার দিন সবে বরাতের দিন দেখবো না যে যুবক সাল পাল গোসল দিয়ে যায়, একটা করে 1 ফোঁটা করে পানি পড়বি, একটা করে নেকি দিবি। কি সব যায় আমার সামনে। এই তো একদিন দেখলাম যে খায়া দেয় আমার সামনে বসে দেখ পেতেছে। ও কম এই দেখ পারিস কে? হুজুর পোলাও আর গরুর গোস্ত দেখাচ্ছি। কম তো খাইতে বলছে কি? হুজুর আজকে যদি খাওয়া যায় সারা বছর নাকি খাওয়া যাবে? হাই রে পাগল রে, নামাজ পড়তেছে। হুজুর 9 টন নিয়ত করলাম, 9 টন নফল, ফরজের খবর নেই, নফলে বেরি বেরি করতেছে। জিজ্ঞেস করলাম কয় রাকাত নামাজ পড়ছে? 69 রাকাত। দেন নামাজ কি 69 রাকাত নামাজ পড়তেছে। তারপরে 2 দিন পরে যা দিয়ে যে পান্থা ভাত আর পোশাক একটা পেজ, বাম হাতে পান্থা ভাত, মানে সামনে হলো পান্থা ভাত, বাম হাতে কাঁচামরিচ, তাতে পশা একটা পেজ রয়েছে আপনার সামনে। কেন কে রে? ওই দিন সবে পরের দিন গরুর গোস্ত দিয়ে পোলা কোনো খাদিস, আজকে না তো পান্থা ভাত, সারা বছর মিলে খাবি। আল্লাহ তোর উপরে খুশি হয় নাই, আল্লাহ তোর উপরে বেজার হয়েছে। কথা কয় না, কথা কয় না। এই জন্যই সবে বরাত, সবে বরাত, সবে কদর, সবে মেরাজ, ঈদুল আজহা, ঈদুল ফিতর কাদের জন্য? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, বিধিবিধান মানে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। সরকারি যারা চাকরি করে তারাই সরকারি কি পায়? বোনাস পায়। সুবহানাল্লাহ কর। এ তো পরিষ্কার বুঝতেছেন। যারা সরকারি চাকরি করে তারাই সরকারের কাছ থেকে বোনাস পায়, যারা সরকারি চাকরি করে না তারা সরকারের কাছ থেকে বোনাস। ঠিক সবে বরাত, সবে কদর হলো নামাজের জন্য, ওদের জন্য হলো বছরে 5 দিন হলো আপনার 1 রাত ইবাদত করলে 1000 মাসের সওয়াব আল্লাহ মোল্লা লিখে দিবে। ওদের জন্য বোনাস, তোদের জন্য বোনাস না। গাজা খাগা হাসান কেন? একে আমার কথা বলতেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলতেছি। সারা বছর নামাজ নাই, মসজিদে যা নামাজি আল্লাহ নামাজ ডিস্টার্ব করো, তা বাদের খিচুড়ি আর রুটি এইগুলি তোমার জীবের গোছে কেটা যায় মারামারি করে দাঁতও ভেঙে ফেলা। হ্যাঁ, আর খবরদার দিবেন না, খবরদার দিবেন না। এখনই কি আবার কয় কি ওই দিন সবে বড় দিন হালুয়া রুটি খায়, এগুলি কোন কিতাবে বলছে? একজনে জিজ্ঞেস করলাম, কয় যে হুজুর নবী সাহেবের দাঁত ভেঙে গেছিল, এই জন্য হালুয়া রুটি খাচ্ছে। যে নবী সাহেবের দাঁত ভাঙলে ওহুদের ময়দানে, সে ওহুদের ময়দানে, এই মাসে তো না। আচ্ছা মানে নিলাম শাবান মাসেই রসুলের দাঁত ভাঙছে, এই জন্য রসুল হালুয়া রুটি খেয়েছে। রসুল হালুয়া রুটি খেয়েছে দাঁত ভাঙছে দেখে, তোমার তো দাঁত ভাঙে নাই, তুই হালুয়া রুটি কিসের লেগে খাওয়াচ্ছে? কথা কয় না। তোর কি দাঁত ভাঙছে নাকি? শিলটা গুতা ভাঙা লায়া তুই হালুয়া রুটি খাচ্ছিস। ফদু একটা দিয়ে গেলাম। না না, কথা কি আমি অবস্থা বলতেছি? এইগুলি খায়েন না। আমি খাবার, হালাল খাবারের উপরে ফতুয়া দিচ্ছি না, কিন্তু সবে বরাত উদ্দেশ্য করে এগুলি খাবেন না। আমার ভাইরা, আমার খুব খারাপ লাগতেছে নাকি? এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? না কিছু লোক রাগ করতেছে যে আমরা খাই হুজুরের বাজে কি না? আমার তো বাজে না, আমার কি বাজবে? সারা বছর খালি পরের বাড়ি খাই, আমার বাজবে কি? গরুর গোস্ত 700 টাকা কেজি, আমার কোনো টেনশন নাই। 3000 টাকা কেজি হলে আমার সমস্যা নাকি? বুঝছে? আমরা যদি জোরে হাইতে যাই, আমি হুজুর খাওয়া পাইছি, আছে না এরকম লোক? কয় না ভাই হুজুর কারো এদের ভাইজান আলেম মানুষ, তাকে জিজ্ঞেস কর না। আমি চিনি তো কারি সাহেব, একও বলে যে পরের বাড়ি খাও তো, তাও জোরে হাইতে গেলে কয় খাওয়া পাইছে, আর আস্তে যদি যাই কয় ও এমন খাওয়া খাইছে লরিবের পারতেছে না। আমার কথা হলো যে আমি জোরে যাই আর খাই আর যাই করি, তুই কয়দিন খাওয়াইছিস? মানে সেই লোকটা ওই কথা কয় যে পরের বাড়ি খা, তুই কয়দিন দাবাত করে খাওয়াইছিস? এইরকম লোক আছে না নাই? মানে কথার বলা ঠন ঠন ঠন, খুব কথা কও, কিন্তু হুজুর কারে এক ওয়াক্ত তো কোনোদিন খাওয়াও নাই। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে,
আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। একটা কথা আমার মনে পড়ে গেল, আনোয়ারুল ভাই বলবো, সেইটা হচ্ছে বাংলাদেশের কিছু কিছু বুড়ো হাইরে বাজির পাজি, এই বুড়োরা যৌবন কালে তো কাজ করছে, এখন পাইছে অবসর। ছেলে চাকরি করে অথবা বিদেশ গেছে, ওই বুড়ো পাইছে অবসর, নামাজ তো এক ওয়াক্ত পড়ে না। ছেলে বিদেশ থেকে 3 ব্যাটারি টর্চ লাইট পাঠাইছে, 3:30টার সময় গলায় মাফলার বাইরে টর্চ লাইট হাতে নিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে স্টল আছে না নাই, ওই বুড়া স্টলে যা বসে খালি চা খায় আর মানুষের গিবত করে, চা খায় আর গিবত করে, কথা কয় না, কথা কয় না। আমি বাস্তব কথা বলতেছি নাকি? তারপরে চা স্টলে বসে আপনার সাবিব খান আর সাবতুনের ছবি দেখে, সামনে যদি কেউ যদি সদার লেগে যদি যায়, এরকম বুড়ো আছে না নাই? কতক্ষণে বুড়ো আছে না নাই? এই বুড়ো ফজর মানে আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, চা স্টলে যায় সাবিব চা খায়, সাবনুর আর সাবিব খানের ছবি দেখে, ছবি দেখতে দেখতে রাত 11:30 বাজে, তাও বুড়ো ওখান থেকে যায় না। স্টল আলা সারাদিন কষ্ট করছে, ওনার রেস্ট নেওয়ার দরকার আছে না, উনি দাবার বন্ধ করতেছে, দোকান বন্ধ, বুড়ো গাড় কাট করে দেখতেছে। তা চাচা যাও, র বাবু এই পর্ব দেখলে রাগ করে চাষটা লালা দোকান বন্ধ করে চলে যায়। বুড়ো ডোলে আর বাবু এই পর্বটা তুই আমাকে দেখতে দিলি না, আফসোস রয়ে গেছে। বুড়ো তো কি করবেন ইচ্ছা করতেছে। তারপরে বুড়ো 11:30টার সময় দুলতে দুলতে বাড়িতে আস্তে আস্তে রাত বাজে 12টা, এসে দেখে যে বউ বাইক নেই। বউ কোনে গেছে? আনারুলের বাড়িতে স্টার জলসা দেখতেছি। ওই বুড়ো যায় বুড়ির ডাইকে ঢুকে নিয়ে এসে সুতিমুতি রাত বাজে 12টা। বুড়ো সই দক্ষিণ বেলে মুখ দিয়ে, বুড়ি সই উত্তর বেলে মুখ দিয়ে। ওই বুড়ি বুড়োর হক আদায় করে না, আর বুড়ো বুড়ির হক আদায় করে না, কথা কয় না, কথা কয় না। কথা কি আমি অবস্থা বলতেছি নাকি? তারপরে ফজরের আজান হয়, ফজরের আজান হয়, পশু পাখির ঘুম ভাঙে, ফজরের আজান হয়, পশু পাখির ঘুম ভাঙে, কুত্তর কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কথা কন কি একের কথা? একটা কথা যদি মিথ্যা বলে থাকে, বুড়োরা ভালো আজ বাদে কাল মরে দেবে, মরে শীতে কে আর চিতা থাকিস কে? না না না, বুড়ো যদি 7টা পর্যন্ত কম পারে, ছেলে তো পারবে 8টা, আর নাতিপুতি তো আরো, বেলা তো বাজবে 12টা। কি খারাপ লাগতেছে নাকি? আজকে কষ্ট কষ্ট লাগতেছে, আজকে স্ত্রী করে থিয়ে যাবে। হয় আসবো ডুমুর গিরামে, না হয় না আসবো। এক ডুমুর ওয়াজ না করলে আমার কি হবে? হ্যাঁ, আমার খাওয়াটা চিন্তা করতেছে, হুদুরটাই দলি গরুর গোস্ত দিয়ে চিন্তা করতেছে। 1000 টাকা হলে তো হুদুর চিন্তা না, চিন্তা করি না। কারণ আমি দুনিয়ায় আসার 50,000 বছর আগে, দুনিয়া আসার 50,000 বছর আগে আল্লাহ আমার রিজিক পাঠাইছে, তারপরে আমাকে দুনিয়ায় পাঠাইছে। তো গরুর গোস্ত আমরা খাবো না, তোমরা খাবে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষের, আমি আল্লাহ তোমাদের কি দিয়েছি? আল্লাহ মাহুল বায়ান। আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের বায়ান দিয়েছি। বায়ান শব্দের অর্থ বাসি বাজান আমি 6টা। বান শব্দের অর্থ হলো বাজান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেক, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাজান মেঘা, বায়ান শব্দের অর্থ হলো বাজান ভাষা। আল্লাহ মাহুল বায়ান। আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, চেতনা দিয়েছি, ভাষা দিয়েছি, চোখ দিয়েছি। আল্লাহ কত সুন্দর বদন চোখ দিছে। এই চোখটা দিয়ে আপনি ভালো মন্দ দেখবেন, এরপরে মগজ দিয়ে আপনার বিবেক বিবেচনা করবেন। আমার ভাইরে আমার, ভালো মন্দ দেখে আল্লাহর ইবাদত করা লাগবে। একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান, একটা হলো ইবাদতে রহমানি, আর একটা হলো বাদান ইবাদতে শয়তানি। একটা আল্লাহর রাস্তা, আর একটা হলো বাদান শয়তানের রাস্তা। আমরা বাদান শয়তানের রাস্তা
অবলম্বন করব না, আমরা আল্লাহর রাস্তায় অবলম্বন করব। চিল্লে এখন ঠিক কিনে। এখন একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা যুবক ছেলে বলতেছে, কি সুন্দরভাবে বলতেছে, এই বয়সে প্রেম ছাড়া কি যায় কি রে টাকা, মনটা লাগে আমার ফাঁকা ফাঁকা, তোমায় নিয়ে চইলা যাব রাজধানী ঢাকা। আমি বলি হইছই এখন শয়তানের কাকা। যুবকটাই গান গাইতে গাইতে যাচ্ছে, আমি পিছন থেকে চিন্তা করলাম যুবকের সাথে তো মারামারি করা যাবে না, সুন্দর করে বুঝ দেওয়া লাগবে। আমি তখন পিছন থেকে বললাম, এই বয়সে নামাজ ছাড়া যাই কি রে টাকা, এই বয়সে রোজা ছাড়া যাই কি রে থাকা, মনটা লাগে আমার রোজা রোজা, এ মনটা লাগে আমার রোজা রোজা, নামাজ শুধু পড়িলে হবে জান্নাতের রাজা। এখন তো ঠিক করবে, এটা সামনে রোজার মাস আসতেছে। গ্রামের মধ্যে যদি 15 জন রোজা থাকে, তার 55 জনে রাখবে না, আর কিছু কিছু বুড়ো রোজার ভান ধরবে। এটা হলো গ্যাস্ট্রিকের মাস। এটা কি মাস সামনে? যখন বুড়োরা বিড়ি ঠিক মতোই খায়, কিন্তু পেট ধরে নড়াচড়া করে। আছে না নাই? যখন আছে না নাই? আমাকে একদিন বলতেছে, হুজুর রোজা থাকতে পারি, অনুমতি একটা জিনিস দেওয়ার লাগবে। কম কি? বিড়ি খাওয়ার অনুমতি দেন। বিড়ি খাওয়ার অনুমতি দিলে মানুষের যদি রাখে একটা, আমি রাখবো 2টা। এখন কেমন করে দিন 2টা রাখবে? আমি 24 ঘন্টায় রোজা রাখবো, দিনের মধ্যে খালি একবার খাবো, সেই রাতে আর সেই রাতে খাবো। তাহলে বিড়ির নেশায় মানুষ এত পাগল। সি সি সি। এবারও কুষ্টিয়া গেলাম তো, দেখে বড় বড় তামাকের গাছ কাইতে এরকম করে হেলান করে দিছে। এটা কাইতে কেটে মানুষের খাওয়াবে। এদিকে কুকুর যাইতেছে, গুড়ি গুড়ি পায় তো জাতি 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 জাতি, ওই যে তামাকের গাছ শুকোবে দিছে, ডান ট্যাংরি উঁচু করে এক কাচ্চা মারে। মারি আবার পিস পড়লে টাকা দেখতেছে যে কায়দা মতে পড়ছে নাকি, আবার আর সামনের দিকে দৌড় দেয়, দৌড় দিয়ে আবার কিছু দূর যা ডান ট্যাংরি উঁচু করে অনেক 3 কাচ্চা মারিয়ে দেয়। মারিয়ে না হাত পা দিয়ে হেসলে আবার দৌড় দেয়, পিস মারলে টাকা দেয়, মালটা ঠিক মতোই পড়ছে নাকি। যা আমার আর এক জায়গায় মারছে হাফ কেজি। ওই যে কুকুরতে জায়গায় জায়গায় 50 কেজি, হাফ কেজি, 100 গ্রাম করে ফালাইলো, ওইটা শুকোরের ভিতরে ঢুকলো, ওইটা শুকো গেল, কুচো কুচো করে কাটে দেয়, সেইটা পাতার সাথে জড়া দিয়ে কাগজের সাথে দেয়, পাবলিক খায় আর খায়। আরে কুত্তর মতরে না, আমি অত দূর যাচ্ছি না। এতে এই বছর কনকনা শীত গেছে না, 3-4 জন লোক বসে থেকে একটা সিগারেট টানতেছে, টানতে এক টানে হের কাছে দেয়, হে টানে হের কাছে দেয়, আর একজন ধরবেন না বাইরে 3 ইঞ্চি দিয়ে 3টা আঙুল দিয়ে ধরে টান দেয়া ফালা দিছে। টাকা দেখি যে বিড়ির দাম যাই যাই বাপ, একটা বিড়ি 3 জন লেগে যদি টানাটানি করে, ওই লোকটা ওই বিড়ির দানে কোলে আছে নাকি। কি খাও ভালোই করে ভাত না খালি চলবে, তাই না? আমি তো তাহলে ওয়াজটা করলাম, কথা ঠিক আছে না? আচ্ছা, আপনি নিজ পেলে মাথা দিয়ে রয়েছেন কে? কথা কি আপনার ভিতরে ঢুকতেছে নাকি? না পয়েন্টে পয়েন্টে ঢুকতেছে। এ তো সামনে গ্যাস্ট্রিকের মাস আসতেছে। শোনেন, যারা শাস্তালে যান আর যায় না, আপনার পায়ের নিচে হাতে অনুরোধ করি। আপনি বুড়া মানুষ, আপনার কারণে একটা যুবক ছেলে শাস্তালে বসতে পারে না, আপনার শরম করে না? বেশ শরম। আবার আমাদের দেশে কিছু কিছু হাজি আছে, ভাই মাইন্ড করেন না, এই হাজিরা তুই 1 কাপ চা খাবি, শাস্তালে দেয় 1 কাপ চা, 5 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া চলে যায়। তোর 1.5 ঘন্টা বসে থেকে 3 কাপ চা খাওয়া লাগবে। এর মানে সাবিব খানের ছবি দেখতে যা, কথা কয় না, কথা কয় না। এই যে জেল হাস মাসের এই সাথে নতুন হাজি হজ করিয়া ঘুরছে দেশেতে, কত লোক আসিবে দেখিতে, জমজমার ওই পানি দিবে কাছের গেলাসে, আরো বেরো খেজুর দিবে ওই মানুষকে খাইতে। আল্লাহ বলে, ওরে হাজি তুই যাবি আগে দোজখে, নবীর কাম করিলে না হাজি আসা তোমার দেশেতে। ও হাজি আসরের নামাজও পড়ে, চলে যায় চা খায়, হাজি ছবিও দেখে।
ওই যে সাবিব খানের ছবি দেখে, স্বপ্নুরের ওই ছবি দেখে, কুতকুতো সেই তাকায়ে মাঠে যায় আটাল কাটে পিছনে কাঁসা দিয়ে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজখে, নবীর কাম করিলে না হাজি আসে তোমার দেশেতে। কথা কোন আজি ভালো হও, ভালো হও। কাফানের কাপড় নিয়ে তুমি তো অর্ধেক মারা মরেই গেছিলে। হ্যাঁ শ্বাসটালে তুমি যাও, আমার দুঃখ নাই। 5 মিনিটের মধ্যে চা খাও, চলে আসো। তুমি 1 বেলা 1.5 ঘন্টা থাকো, 3 কাপ চা খাও, স্বপ্নের ছবি দেখো। বদমাইশি যায় নাই না কথা স্ত্রি করে ফেলাবো আমি। না না কথা কেমন অবাস্তব বলতেছি নাকি? আর জীবনে আনেন না, কিন্তু কথাগুলি শুনে যান। আপনাদের সাথে টাকা পয়সা নিয়ে কোনো জিনিস লাগে নাই। আমি কোরআন হাদিসের চোখ লাগা দেখছি, আমরা মানুষ জাহান্নামের দ্বার প্রান্তরে চলে গেছি। ওজার মধ্যে শ্বাসতালে রয়েছে, তুমি হাই চিন্তা করো গা, ও চিন্তা আমার করার অত ঠেকা নেই। কি হ্যাঁ ওজা থাকবে না থাক আমি কি করব? ও যদি ওজা না থাকে আমি কি করব? কথা কয় না রে। যাইয়া সুবহানাল্লাহ বললেন না, আর কোনো কথা বললো না। আমি গোসল দিয়ে মসজিদে যায় নামাজ পড়তে যায় দেখি ওই যুবকটা আমার আগে আগে মসজিদে ঢুকে নামাজ পড়লো। পরে হাত ধরে বলে হুজুর